মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ স্ত্রী ও শ্বশুরকে। জামাইয়ের রণচণ্ডী রূপ দেখে ঘর ছেড়ে পলাতক শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাইগাছি পাড়া এলাকায়। জানা যায় গতকাল রাতে শান্তিপুর ১ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ার অজয় বিশ্বাস মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে শান্তিপুর বাইগাছি পাড়ার শ্বশুরবাড়িতে হঠাৎ চড়াও হয়। এরপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অজয় বিশ্বাসের স্ত্রী নমিতা বিশ্বাস প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সহ শ্বশুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে জামাই। ঘটনাস্থলে গুরুতর আহত হয় স্ত্রী ও শ্বশুর। লুটিয়ে পড়ে থাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে। তড়িঘড়ি উদ্ধার করে তাদেরকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে স্ত্রী ও শ্বশুরের শরীরের বিভিন্ন অংশে একাধিক সেলাই পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিপুর থানার পুলিশ। এরপর মদ্যপ রণচণ্ডী মূর্তিকারী জামাই অজয় বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। যদি আহতরা কেমন আছে তা খতিয়ে দেখার জন্য শান্তিপুর হাসপাতালে যায় পুলিশ। স্ত্রী নমিতা বিশ্বাস বলেন, শারীরিক ও মানসিক অত্যাচার প্রায় ১৭ বছর ধরে সহ্য করে আসছি। পরিবারের মুখের দিকে তাকিয়ে প্রতিবাদ করিনি কোনোদিন। মাঝে মধ্যে রণচণ্ডী রূপ ধারণ করে মারধর করে। এইভাবে আমার বাবার বাড়িতে ঢুকে এই কাণ্ড ঘটাবে তা কখনো ধারণাই করতে পারিনি। যদি গুরুতর আহত স্ত্রী নমিতা বিশ্বাসের দাবি এখন একটাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ও যেন জেল হাজতে থাকে তার ব্যবস্থা করুক পুলিশ। যদিও এই ঘটনায় এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্ত্রী নমিতা বিশ্বাসের বাপের বাড়ির লোকজনদের। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি নাম ওর? অজয় বিশ্বাস। তো এখন কি কমপ্লেন করবেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করবো। 17 বছর বিয়ে হয়েছে, আমরা কোনোদিন শান্তি দেয়নি। তো আজকে কি নিয়ে ঘটনা? আজকে ঘটনা বলতে আমার বাবার বাড়িতে পুজো ছিল, পুজোতে গেছিলাম। যাচ্ছি আসছি, ও যাচ্ছে চলে আসছে, ওর খাবারটা বাড়িতে টিফিন করে পৌঁছে দিতে হচ্ছে, ও খাচ্ছে। আমরা গত বৃহস্পতিবার দিন মায়াপুর গেছি ঘুরতে, ওরে সকালে দুপুরের খাবার দিয়ে গেছি। বিকেলে চা করে মানে কিছুতে কিছু হলে শুদ্ধ বাদলেই অশান্তি করবে, আর কিছুই না। তো কি নেশা টেশা করে? হ্যাঁ, নেশা করে, আবার করে না। তো আজকে কি কারণে হচ্ছে? সুস্থ মস্তিষ্ক করছে কি? আজকে নেশা খেয়েছে বলে। আচ্ছা, তো বাবাকে কি দিয়ে মেরেছে? মাংস কাটে সেই চাপড়। ওর কাছে থাকে নাকি? হ্যাঁ, ওর কাছেই থাকে। আচ্ছা, তো সেটা কি আপনাদের বাড়িতেই থাকে? তো তার মানে ওই চাপড়টা ও বাড়িতে মাংস আনতে কাটে। আচ্ছা, এর আগেও আমার ছেলেরা আমার আমদা দিয়ে কেটেছে পিঠের মধ্যে। আমার ছেলের মুখে ওই যে ছেলের দাগ। আপনার কয় ছেলে মেয়ে? আমার একটাই। আগেও মেরেছে। কি কারণে মারে? হ্যাঁ, এরকমই করে। থানায় কমপ্লেন করবেন তো? আপনাকে মেরেছে? জামাইয়ের বিরুদ্ধে কমপ্লেন করবেন তো? কালকে ওর বাড়ি থেকে চলে এসছে রাত্রেবেলা। মানে যে মেরেছে সে কে হয়? কত বোনের বর। আর যাকে মেরেছে সে হচ্ছে ওর বউ। আপনার কে হয়? আমার বোন হয়। আর যাকে মেরেছে? আমার বোনকে মেরেছে আর আমার বাবাকে মেরেছে। আপনার বাবাকে? হ্যাঁ। আপনাদের কি পাশাপাশি? না, ওদের পাড়া হচ্ছে এই তোমার রামকৃষ্ণ কলোনি, আর আমাদের হচ্ছে বাইগাছি পাড়া। আচ্ছা, তো এরকম কি অত্যাচার মাঝে মাঝে হ্যাঁ, করে? মাঝে মাঝেই, মানে দিনের পর দিন অত্যাচার করেই যায়। আমরা কোনো দিন ওদের বাড়িতে প্রতিবাদ করতে যাই না, পাড়ার লোকেরাও জানে। এই আজকে আমার দাদা ডেকেছে, আসেনি। বাবা ডেকেছে, আসেনি। তারপর যে দাদারা চলে গেছে, আসা সন্ধ্যেবেলা এসে যা না তাই গালাগালি। সুস্থ মস্তিষ্ক করে কি? ও এরকমই নেশা করে এসেই এটা করে, অল্প খায়, খেয়েই। কয় ছেলে মেয়ে? ওর একটাই ছেলে। আচ্ছা, তারপরে সেই গালাগালি করে গেল, করে গিয়ে বাড়ি থেকে দা নিয়ে আসলো। এসেই আমার বাবা কিসে বসে রয়েছে বারান্দা, আমার বাবাকে আগে দিল কোপ। দেওয়ার পরে আমার বোনকে দিল, বোন বেরিয়ে এসছে, বোনকে দিল। দেওয়ার পরে আমিও যে বেরিয়ে এসছি, আমাকে যে দিতে গেছে আমার ছেলে ধরে ফেলেছে। ধরার পরে তারপরে আমি সবাইকে ডাকো, ডেকে তারপর সবাইকে পুলিশ ডেকে ধরা ওকে। এখন পুলিশ ধরেছে? এখন পুলিশ ধরে নিয়ে গেছে। তারপরে বলে কি আমি বেরিয়ে এসে তোর ছেলেকে মেরে ফেলবো, তোর ছেলেকে বাঁচতে দেবো না, তোর ছেলেকে মেরে ফেলবো। আচ্ছা, তো এই নিয়ে আপনারা আগে কখনো থানায় কমপ্লেন না, করেছেন? আমরা কোনোদিন কমপ্লেন করিনি। আমি যে যাক ভালো হয়ে যাবে, মানুষ তো পরিবর্তন হয়। আর নিজেদের এবারে কি করবেন? এবার করবো। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।